সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অনেক কিছু বুঝতে পারছো, বাকি এটা ফুল ভিডিও দেখতে অনেক অনেক মজা পাবা। বিকজ গাইস, আজকে কিন্তু আমরা এআর অফিশিয়াল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটা দেখতে যাচ্ছি, মানে দ্বিতীয় রাউন্ডের খেলাটা আজকে দেখতে যাচ্ছি। আর যারা এআর অফিশিয়াল টুর্নামেন্টের ফার্স্ট পার্টটা মানে শুভ উদ্বোধনী ম্যাচটা যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। এআর অফিশিয়াল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচের ভিডিওর লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কে বুইয়া নিতে পারে। ফার্স্ট রাউন্ডে মানে শুভ উদ্বোধনী ম্যাচে কিন্তু আমাদের মামা গেমিং বুইয়া আনছে, মানে দ্বিতীয় রাউন্ডে কে আনতে পারে সেটা আজকে দেখার বিষয়। সরাসরি আমরা ম্যাচের ভিতর চলে আসলাম। ম্যাচের ভিতরে এসে দেখতে পাচ্ছি আমরা কিন্তু মানে এখান থেকে কিন্তু মুরেন 69 এডিএফ কিন্তু ল্যান্ড করতেছে প্লেন থেকে অলরেডি। এখন পর্যন্ত কিন্তু কাউকে ল্যান্ড করতে দেখা যায়নি। এখান থেকে আমাদের ভিরিবার টপ ওয়ান কিন্তু ল্যান্ড করছে, তার সাথে তার টিমমেটও কিন্তু ল্যান্ড করছে, কিন্তু আমরা কিন্তু উপর থেকে দেখতে পাচ্ছি মামা গেমিং আর এএম কিং এখন পর্যন্ত কিন্তু ল্যান্ড করেনি। আর অলরেডি এইদিকে কিন্তু মানে এটা কি গ্লিচ চলতেছে নাকি ভাই? আচ্ছা যাই হোক, এদিকে কিন্তু আমাদের মামা গেমিং আর এএম কিং অলরেডি কিন্তু ল্যান্ড করছে। এখান থেকে সঞ্জিত গেমিংও কিন্তু সাথে ল্যান্ড করছে, মানে সঞ্জিত গেমিং কিন্তু আর তার সাথে টিম ম্যাথ দুইজনে কিন্তু ল্যান্ড করছে। এখান থেকে ভিরিবার টপন কি মানে এখান থেকে কিল করার ধান্দা নাকি? এখান থেকে এসকে হাসান আর ভিরিবার টপন অলরেডি কিন্তু এখানে লুট করতেছে। অপরদিকে আমাদের মামা গেমিং এর টিম ম্যাথ এএম কিম সে কিন্তু এখান থেকে লুট করতেছে। আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে মুরেন 69 সে কিন্তু এখানেই আছে, মানে এখন পর্যন্ত কোনো ফাইট মোডে যায়নি। এখান থেকে এসকে হাসান বেসিক্যালি উঠে গেল। রিভার টপন কিন্তু মুরেন 69 এর টিম ম্যাথের উপর একটা ফাইট দিছে, মানে এখান থেকে মুরেন 69 এর একটা টিম ম্যাথ আউট হয়ে গেছে। এখান থেকে তারও কিন্তু নেট নাই। আমরা কি বুঝতে পারলাম এখান থেকে কিন্তু ডুও একটা ডিসকোয়ালিফাই হতে যাচ্ছে। এই তো আমাদের রিভার টপন দেখে ফেলেছে, আর এদিক থেকে কিন্তু আস্তে আস্তে টুকা দিচ্ছে, মানে নেট ছাড়া ম্যান নাই তো আর কি আস্তে আস্তে টুকা দিচ্ছে। এভাবে কিন্তু আমাদের দ্বিতীয় রাউন্ড মানে সরি একটা ডুও কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেল। আর মাত্র আমাদের টিকে থাকলো চারটা ডুও, মানে এখানে শো করতেছে 8 জন। আমাদের চারটা ডুও এখন পর্যন্ত শো করতেছে। এখন পর্যন্ত দেখা যাক কে কতটা ফাইট নিতে পারে, কে কতটা পয়েন্ট এগোতে পারে। আর একটা বিষয় আমি এখানে বলতে চাই যে কিছু কিছু ইউটিউবারদের কথা মানে বিশ্বাস করাই যায় না, মানে এমন ভাবে বলে যে আমরা সরাসরি বিশ্বাস করবো, এরকম একটা সিচুয়েশন। একটা ভিডিওতে দেখছিলাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলে মানে কোনো রকমের কপিরাইট সিস্টেম পড়বে না, এরকম একটা কথা বলছিল। কিন্তু আমি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করছি অলরেডি, মানে ইউজ করার সাথে সাথে মানে আপলোডটা দিছি, মানে সাথে সাথে আমাদের কপিরাইটটা দিয়ে দিছে। এরকম আসলে মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা উচিত না। আচ্ছা যাই হোক, আব্দুল্লাহ আর মামা গেমিং দুইটা টিম কিন্তু খুব কাছাকাছি রয়েছে। এখানে কিন্তু আব্দুল্লাহ আমাদের মামা গেমিং টিমের উপর মানে মিটুবিনে রাশ দিতে যাচ্ছে। ওকে, তো এখান থেকে মামা গেমিং কে শট দিতে পারবে? অলরেডি কিন্তু একটা শট দিছে, আর মামা গেমিং বুঝতেই পারেনি, মানে এখান থেকে লুট করতেছে, মানে সে লুট করতেছে, ওকে যে ফাইট দিছে ও কিন্তু নিজেও জানে না। এখন দেখা যাক তার টিমমেট কি তাকে বাঁচাতে পারবে। এদিকে থেকে কিন্তু আমাদের আব্দুল্লাহ তার টিমমেট দুইজনে কিন্তু এখানে একটা ফাইট দিচ্ছে। আমাদের কি মামা গেমিং এর নেট গেছে মনে হচ্ছে। মামা গেমিং কে কিন্তু এখান থেকে রিভাইভ দিছে, আবারও কিন্তু নক করে দিছে। এখান থেকে কিন্তু আমাদের এএম কিং ভাই সরাসরি লেভেলে একটা কভার নিচ্ছে, মানে এখান থেকে কিন্তু দুইজনের হাতের থেকে বাঁচতে হবে আর কি। এখান থেকে কিন্তু আমাদের এএম কিং কে ভাই আবারও কিন্তু মানে ড্যামেজ দিচ্ছে। আমাদের এএম কিং কি বাঁচতে পারবে? দেখা যাক, এটা হচ্ছে বড় বিষয়। অলরেডি কিন্তু আমাদের এএম কিং একটা সরাসরি লেভেলের কভার নিয়ে নিচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তাদের ডুও এখানে, আর আমাদের এএম কিং ভাই মানে ঘুরে ঘুরে একটা কভার নিচ্ছে। এখান থেকে কিন্তু কভার নিয়ে সরাসরি মানে রিভাইভ দিতে যাচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু অলরেডি আমাদের মামা গেমিং কে রিভাইভ দিয়ে দিচ্ছে। আমাদের মামা গেমিং কিন্তু মানে নেটটা চলে আসছে দেখে মনে হচ্ছে আর কি। আর এখানে আমাদের এএম কিং ভাই মানে এলপি বাসায় কেন জানি হোল্ড করতেছে। ও ভাই, এখান থেকে কিন্তু আব্দুল্লাহ সরাসরি মানে এএম কিং ভাইয়ের দিকেই যাচ্ছে। এখান থেকে দেখা যাক, ও ভাই টোকন জাতা মানে সরি ম্যাক্স 7 জাতা। এখান থেকে কিন্তু একটা কেলেঙ্কারি কাহিনী হয়ে গেল। আব্দুল্লাহ কিন্তু এখানে হোল্ড করতেছে, তার টিমমেটের উপর কিন্তু আমাদের এএম কিং ভাই একটা টাচ দিছে, মানে দুইজন, মানে এখানে আব্দুল্লাহ টিমের দুইজন, আর এদিকে কিন্তু আমাদের মামা গেমিং এর টিমমেট একজন, মানে একজন কি পারবে দুইজনের সাথে লড়াই করতে? মানে মানতে হবে ও নো, আমাদের কিন্তু আব্দুল্লাহ ভাইয়ের টিমমেট সরাসরি আমাদের এএম কিং ভাইকে নক করে। আর এদিকে দেখা যায় যে আমাদের মামা গেমিং কিন্তু সরাসরি আব্দুল্লাহ ভাইয়ের দিকেই যাচ্ছে, মানে বুঝতে পারছি না এখানে কিন্তু মানে তার কোনো গানই নাই, সরাসরি ফাইট নিতে যাচ্ছে। আর এদিকে কিন্তু আমাদের সঞ্জিত গেমিং আর আব্দুল্লাহ দুইটা টিমের ভিতর কিন্তু বড়সড় লেভেলে একটা ফাইট হতে যাচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এখান থেকে সঞ্জিত গেমিং কিন্তু আমাদের একটা আব্দুল্লাহ ভাইকে কিন্তু সরাসরি লেভেলে একটা জাতা দিয়ে দিল। আর আব্দুল্লাহ ভাইয়ের টিমমেট কিন্তু আব্দুল্লাহ ভাইকে রিভাইভ দিতে যাচ্ছে। অলরেডি কিন্তু আমাদের সঞ্জিত গেমিং এর মানে সরাসরি লেভেলে একটা রাশ দিছে, মানে বুঝতে পারছে না কে কাকে রিভাইভ দিবে, সরাসরি মানে পয়েন্ট নিবে আর কি, এরকম একটা সিচুয়েশন সরাসরি কনফার্মই করে দিল। এখান থেকে কিন্তু আমাদের সঞ্জিত গেমিং ডু আর আব্দুল্লাহ ভাইয়ের টিমমেট একা, দেখা যাক কে কতটা পয়েন্ট নিতে পারে। আর এখান থেকে কিন্তু আমাদের সঞ্জিত গেমিং আব্দুল্লাহ ভাইয়ের টিমমেটের উপর সরাসরি লেভেলে একটা রাশ দিয়ে দিচ্ছে। দেখা যাক এখান থেকে কিন্তু আমাদের আব্দুল্লাহ ভাইয়ের টিমমেট কি সরাসরি লেভেলের মানে এখান থেকে কি কভার নিতে পারবে? দেখা যাক, এটা হচ্ছে মানে এখানে কেলেঙ্কারি কাহিনী হয়ে যাচ্ছে। সরাসরি লেভেলে একটা জাতা দিয়ে দিছে, এখান থেকে কিন্তু মানে বাঁচার চেষ্টা করতেছে, মানে ম্যাচটা বুয়ে করার চেষ্টা, মানে আব্দুল্লাহ ভাই এই লেভেলে একটা পয়েন্ট নেওয়ার চেষ্টা করতেছে। দেখা যাক পয়েন্ট কি নিতে পারবে নাকি এখানেই বুম হয়ে যাবে তার ডুও। আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে মনে হয় বুম হয়ে যাবে, মানে কভার নিচ্ছে এখান থেকে, মানে পয়েন্টটা নিব নাকি বুইয়া নেব, কোন সিচুয়েশন কিছুই কাজ করতেছে না। আর এখান থেকে এরা দুইজন খুঁজে বেড়াচ্ছে কোথায় গেল। আর এখান থেকে আব্দুল্লাহ ভাইয়ের টিমমেট কিন্তু আমাদের সরাসরি লেভেলের এখানে একটা হোল্ড করে আছে, মানে উঠলেই একটা জাতে দিব, এরকম একটা সিচুয়েশন। মানে এরা দুইজনও চেষ্টা করতেছে ওপরে একে একটা দেওয়ার
অলরেডি কিন্তু আমাদের আব্দুল্লাহ ভাই টিমমেট মানে সানজিদ গেমিংয়ের একটা টিমমেটকে নক করে দিছে। দেখা যাক সানজিদ গেমিং টিকতে পারবে। ও ভাই সাপ, মানে এটা কি হলো ভাই, এখানে সিচুয়েশন কি হলো? আমাদের সানজিদ গেমিং কিন্তু আব্দুল্লাহ ভাইকে বুম করে দিছে, আর এদিকে কিন্তু আমাদের বিরিবার টপনের টিমমেট মানে আমাদের সানজিদ গেমিংকে বুম করে দিছে। মানে এখানে দুইটা ডুও মানে বুম হয়ে গেল। আবার কিন্তু প্রথম ম্যাচের মতো এই সিচুয়েশনে আমরা যেটা দেখতে পাচ্ছি, মামা গেমিং আর ভিরিবার টপনের মানে দুইটা ডুয়োর আবারও ফাইট হতে যাচ্ছে। এবার দেখা যাক ফার্স্ট ম্যাচের মতো এবারও কি মামা গেমিং পারবে বুইয়া নিতে, নাকি রিভার টপ ওয়ান বুইয়া নিয়ে নেবে, এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। আর এদিকে কিন্তু আমাদের মামা গেমিংকে সরাসরি লেভেলে একটা জাতা দিয়ে দিল ভিরিবার টপ ওয়ান, মানে কিছুই বুঝতে পারলাম না। এখান থেকে কিন্তু আমাদের মামা গেমিং এর একটা টিমমেট আউট, আর আমাদের কিন্তু এম কিং ভাই মানে ভিরিবার টপ ওয়ানের এসকে হাসান ভাইকে ডাউন দিয়ে দিল। মানে সমানে সমানে লড়াই হতে চাচ্ছে আর কি। আর এদিক থেকে কিন্তু আমাদের মামা গেমিং এর এখনো মানে বাঁচার সম্ভাবনা আছে। দেখা যাক রিভাইভ দিতে পারবে কি, মানে রিভাইভ দিতে গিয়েছে আর এই মুহূর্তে কিন্তু কনফার্ম করে দিয়েছে। দেখা যাচ্ছে কিন্তু আমাদের দুইজন ঠিক আছে, এদিক থেকে কিন্তু ভিরিবার টপ ওয়ান আর ওই দিক থেকে কিন্তু এম কিংও খুব চালাক আছে। মানে এখান থেকে কিন্তু সে কভার নিয়ে আমাদের মামা গেমিংকে রিভাইভ দিতে চাচ্ছে, আর এদিক থেকে আমাদের ভিরিবার টপ ওয়ান সেও কিন্তু যাচ্ছে তার টিমমেটকে রিভাইভ দিতে। মানে সিচুয়েশন অন্যরকম হতে যাচ্ছে আর কি। মানে আমরা যেটা দেখতে পাচ্ছি আবারও কিন্তু ফুল হয়ে গেল, মানে দুইটা ডুও আবারও ফুল হয়ে গেল। দুইটা ডুও মানে বড় বড় লেভেলে একটা ফাইট দিতে যাচ্ছে। মানে আমরা কিছুই বুঝতে পারছি না কে বুইয়া নিবে। এখান থেকে কিন্তু সরাসরি লেভেলে একটা জাতা দিয়ে দিল আমাদের এম কিংকে ভিরিপার টপ ওয়ান। দেখা যাক আসলে কি মামা গেমিং কি পারবে আমাদের ভিরিপার টপ ওয়ান আর এসকে হাসান ভাইয়ের সাথে জিততে। দেখা যাক আসলে কে বুইয়াটা নিতে পারে। আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু মামা গেমিং একা হয়ে গেছে আর ওরা কিন্তু দুইজন। দেখা যাক বুইয়াটা কার হাতে চলে যায়। প্রথম ম্যাচে কিন্তু মামা গেমিং নিছে, এই ম্যাচে কি মামা গেমিং নিতে পারবে? আমরা যেটা দেখতে পাচ্ছি উপর থেকে কিন্তু আমাদের এসকে হাসান ভাই সরাসরি লেভেলে একটা হেডশট। মানে এটা কি ছিল ভাই? মানে এই টুর্নামেন্টে ভিরিপার টপ ওয়ান উইন হলো। প্রথম ম্যাচে আমরা দেখছি মামা গেমিং উইন হয়েছে, দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমাদের ভিরিপার টপ ওয়ান মানে প্রথম রাউন্ডে এরা দুইজনই ফাইট করছে, মানে দুইজনই বুইয়া নিতে পারছে, মানে দুইটা রাউন্ডে দুইজন। এখন কিন্তু আমাদের আর মাত্র 4টি রাউন্ড বাকি থাকবে। তার আগে কিন্তু আমি বলে দিই ভিরিপার টপ ওয়ান আর এসকে হাসান প্রথম হয়েছে, মামা গেমিং আর এম কিং দ্বিতীয়, সানজিদ গেমিং আর রাত ডাবল ফোর তৃতীয়। আর মাত্র আমাদের 4টি রাউন্ড আছে। 4টি রাউন্ডের মাধ্যমে কিন্তু আমাদের এই টুর্নামেন্টের মানে AR টুর্নামেন্টের সিজন 1-এর হ্যাপি এন্ডিং করা হবে। ওকে, 4টি রাউন্ডের মাধ্যমে 4টি রাউন্ডে কে কতবার বুইয়া নিতে পারবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। AR অফিসিয়াল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় রাউন্ডে কে কতটা পয়েন্ট অর্জন করলো সেটা দেখে আসা যাক। অলরেডি কিন্তু আমাদের ম্যাচের ম্যাচিং পয়েন্টটা দেখা যাচ্ছে যে আমাদের মামা গেমিং কিন্তু এই ম্যাচে একটা কিল করে 2 পয়েন্ট পেয়েছে, রিভার টপ ওয়ান 6টা কিল করে বুইয়া মেরে 20 পয়েন্ট পেয়েছে, আব্দুল্লাহ 2টা কিল করে 4 পয়েন্ট পেয়েছে, সানজিদ গেমিং 2টা পয়েন্ট করে মানে 2টা কিল করে 4 পয়েন্ট পেয়েছে, আর লাস্টে যে আমরা মোরেন 69কে দেখতেছি সে কিন্তু মানে 0.0 কিল। আর আমরা যদি দেখি এই ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড খেলার পর এদের ম্যাচিং পয়েন্ট কত সেটা যদি চেক দিই তাহলে দেখা যাচ্ছে যে মামা গেমিং কিন্তু 6টা কিল করে 20 পয়েন্ট পেয়েছে, ভিরিবার টপ ওয়ান বুইয়া মারার পর 12টা কিল করে 32 পয়েন্ট পেয়েছে, আর আব্দুল্লাহ 2টা কিল করে 4 পয়েন্ট, সানজিদ গেমিং 2টা কিল করে 4 পয়েন্ট, মোরেন 69 0 পয়েন্ট। আর 2টা ম্যাচ খেলার পর কিন্তু রিভার টপ ওয়ান মামা গেমিং এর থেকে 12 পয়েন্ট এগিয়ে আছে। এর মানে আমাদের মামা গেমিংকে ভালোভাবে 4টা ম্যাচ কন্টিনিউ করে বুইয়া আনতে হবে, তাহলে কিন্তু মানে উইন হওয়া সম্ভব। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।